হ্যাঁ কান্দে কেডা? এই এই বাইক কান্দে কেডা? আমার কথার কোনো জবাবই নাই। হ্যাঁ কত বড় সাহস পেয়ে গেছে গাহেরা। এ বড় বউ, ছোট বউ, এই শাকিল, সজীব, মরছস নি তোরা? কান্দে কেডা? কান্দনের আওয়াজে এখানে দেখি কত বড় সাহস। আমার কথার জবাব নাই। আচ্ছা এই যে আমি ডাকতাছি, কারো কানে কথা যায় না? হ্যাঁ আমি কি একটা মানু নাকি? ওমা আরে দি কান্দে সুর তুইলা। হে ওদি কান্দে বড় মানু। এই বউ, তোমার কানে যায় না কথা? এক কাপ চা খাই কিছু পানি দিতেছো না? এরা দিয়ে আরো বেশি কান্দে। মা আমি দাদিকে দেখবো। আমি তো মরে গেছি। ভাইয়া মসজিদে ভালো হয়েছে। মা এই রুমে ছিল, এখন মাটির ঘরে মারে রাইখা আসছি। কালকে রাত্রে মা জিজ্ঞেস করছে আমারে যে শকত তোর পেটটা খারাপ, বাথরুমে গেছিলি? আমি বারে বলছি মা আমি 2 বার বাথরুমে গেছি, এখন আমার খবর কে নিবে? শাকিল মা নাই। ভাইয়া কি করতেছো? বাচ্চা পোলাপানের মতো কান্না করতেছো। মা কি তোমার একলার ছিল? আমাদের মা ছিল না? কষ্ট কি আমাদের লাগতেছে না? আল্লাহর দোহাই লাগে এভাবে কান্নাকাটি করো না, শক্ত হও। এখন এই বাড়ির গার্জিয়ান তুমি, আমাদের সবার মুরব্বী ইচ্ছ তুমি। হ্যাঁ ভাইয়া, শাকিব তো ঠিকই বলেছে। একবার চিন্তা করে দেখেন, আপনিই তো বাড়ির বড় ছেলে। আপনি যদি ভাই ভেঙে পড়েন তাহলে আমরা সবাই ভেঙে পড়বো ভাইয়া। আসছে অভিনয় দেখাইতে। তোমার এত ভালো মানুষই দেখান লাগবে না, বুঝছো? এই তুমি আসতো পর থেকেই আমার মায়ের যত অশান্তি শুরু হয়েছে। আমার মাটা এত তাড়াতাড়ি চলে গেল। একই ঠিক কথা বলছে ডাইনি, আমার ছোটবেলা বুঝছে। শাকিল মুখ সামলায় কথা বল। কার সাথে কথা বলতেছোস ধারণা আছে? ভুলে যাইস না তোর ভাবি হয়। কিসের ভাবি? মানি না আমি ভাবি। যেদিন না জানায় বিয়ে করে আনছো ওই দিনই তো আমার মা কষ্ট পাইছে। আর আনছো তো আনছো একটা ডাইনি বিয়ে করে আনছো। আমার মাটারে খাইয়া দিছে। আজকের আবার খাইয়া লাইছে। কি কইলি তুই? তোর ভাবিরে ডাইনি কইলি? শেষবারের মতো কইতেছি, ঠিকঠাক কথা কইতে পারলে কবি, নালে কবি, নাহলে কিন্তু আমি ভুলে যাবো যদি আমার ছোট ভাই। কি করবা? মারবা? মারো। এই শাকিব, কি শুরু করছো তোমরা? আম্মা মারা গেছে, এটা একটা মরা বাড়ি। আর এই বাড়ির একটা সুনাম আছে। আল্লাহর দোহাই লাগে এই বাড়িটারে তোমরা বস্তি বাড়ি বানায়ো না। যাও গিয়ে নামাজ কালাম পড়ো, দোয়া দুরুদ পড়ো, আম্মার আত্মাটা শান্তি পাবে। এরকম কুকুর বিড়ালের মতো আচরণ করলে আম্মার আত্মা তো কষ্ট পাবে, এটা তোমরা বুঝো না? এখন যাও, যে যার যার ঘরে যাও। আর সজীব, বড় ভাইয়ের কাছে মাফ চাও। কিসের ভাই? মানি না আমি ভাই। দেখছো ভাইয়া, দেখছো বেয়াদবিটা দেখছো? কেন আমার হাতটা আটকাইলে? ওর আজকে মাইরা তক্তা বানায় ফেলতাম আমি। শাকিল, তুমিও তো একটু শান্ত থাকতে পারো। তুমি ওর থেকে বড় না? আমি তো যাও, ওর নিয়ে ঘরে যাও। যাও, ঘরে যাও, যাও।
আমার মা মারা গেছে আর দুইটা ভাই ঝগড়া করতেছে। মা 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 নাই। এমন একটা ভাব করতেছো মনে হয় তোমার মা ছাড়া পৃথিবীতে আর কারো মা মরে নাই। আরে আমার তো কালকে পেট খারাপ ছিল, মা জিজ্ঞেস করছে সৌগত তুই বাথরুমে যাস তাই আমি 2 বার গেছি। এখন আমার খবর কে নিবে? মা নাই। দূর বলো, তোর লগে আমার কত কত স্মৃতি সব বাদ দিয়ে তুই তোর এক পায়খানার কথাই মনে পড়লো। তোর পায়খানা ছাড়া আর কোনো স্মৃতি নাই। ওই যে কাল লাগে নিয়ে আইতাছে আর মাথার ভিতরে যত বিষ আমার ফুলের কানে ডাইয়া দিব এখন। আচ্ছা কেন করলে তুমি এরকম? কি দরকার ছিল এরকম মাথা গরম করার? করবো না? আমার সামনে আমার বউরে কি অপমান করবে, আমি কি আঙ্গুল চুষবো? বসে থাকবো আমি? শুরু হয়ে গেছে সিনেমা। না, করবা না। কেন করবা না বলো তো? কারণ মা মারা গেছে, বাড়ির অবস্থা ভালো না। এখন তুমি যাই করবা না কেন সবাই বলবে যে আমি তোমাকে কবুতি দিচ্ছি এবং তুমি আমার বুদ্ধি নিয়ে এসব করছো। এই জন্যই আমি তোমাকে বলছিলাম যে বাসাটা আলাদা করি। আরে দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। কিন্তু এটা সমাধান না। তুমি যদি মনে করো যে এখন আমরা আলাদা থাকবো, আলাদা সবার কাছ থেকে চলে যাব, কি হবে তাতে? পরিবারটা তো আমাদেরই না। এখন পরিবারটা ভেঙে গেছে, এখন দরকার একটা শক্ত মানুষ, যে মানুষটা তুমি এখন ঢাল হয়ে দাঁড়াবা। না, তুমি বলছো যে আমরা চলে যাব। কথা দাও তুমি আর এরকম করবো না, বলো। ঠিক আছে, কিন্তু এরপর যদি এই সেম ঘটনার পুনরাবৃত্তি হয় আমি কিন্তু তখন এরকম থাকবো না, নড়ে চড়ে বসবো। শাকিল, তুমি কিন্তু আমাকে কথা দিচ্ছ যে তুমি কোনো ধরনের ঝামেলা করবে না, মাথা গরম করবে না, বাস তুমি করবে না। ঠিক আছে। That's like my sweet husband. অভিনয় চলো। আর নাজনীর অভিনয় দেখে বলিস না। আরে আমার পোলা রে, আর আমার বাপজান কত কান্দাছে। আরে কানবই তো, আমার আদরের পোলার মায় মরে গেছে, কানবই তো। আরে বাজান, তোর তো আমি আর 2টা বারে আদর করতে পারতাছি না বাজান, আমার কলজা ভাইটা যাইতেছে গা। সজীব, কান্না থামাবা? কেন থামাবো? আমি কানলে তোমার কি সমস্যা? তুমি কাঁদলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কান্না দেখে তো আমার হাসি পাইতেছে। কান্না দেখে হাসি কেন পাবে তোমার? কিছু মনে করো না, তোমার মা মানে আমার শাশুড়ি মারা গেছে, তুমি কাঁদবা, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি এমন ভাবে কাঁদতেছো, তোমার কান্নার শব্দ শুনে আমার হাসি পাচ্ছে, মনে হচ্ছে কে জানি জেনারেটর স্টার্ট দিচ্ছে, বুঝো নাই? এভাবে কাঁদতেছো কেন? তোমার কে কইছে আমি মায়ের শোকে কাঁদতেছি? তাহলে কেন কাঁদতেছো? আমি তো নিজের দুঃখে কাঁদতেছি। নিজের দুঃখে? তোমার আবার কিসের দুঃখ? তুমি জানো না আমি অস্ট্রেলিয়া যাব? মা মারা যাওয়ার আগে মার কাছে 20 লাখ টাকা চাইছিলাম। তার উপর আবার একটা মায়ের সাথে প্রেম হইছে। মায়া কই দিছে অস্ট্রেলিয়া যাইতে না পারলে আমার সাথে প্রেম করবে না। আমি তো এই দুঃখে কাঁদতেছি। কাঁদতে কাঁদতে আমার কি সুন্দর শাকিব খানের মতো চেহারাটাও নষ্ট করে বলাইতেছি। শোনো, মেয়েরা ছেলেদের চেহারা দেখে পটে না, পটে হচ্ছে পকেটের অবস্থা দেখে। আর তোমার যা অবস্থা দেখতেছি, কয়দিন পরে তো থালা নিয়ে রাস্তায় বসতে হবে তোমার। তুমি এইভাবে বলতে পারলা ভাবি? অবশ্যই বলতে পারলাম, কারণ এতদিন তো মায়ের আঁচলের নিচে ছিলা, জীবনটা কিভাবে চলছে টের পাও নাই। শোনো, এই সংসারটা চলে শাকিলের টাকায়, আর তুমি শাকিলের বউয়ের সাথে এরকম দুর্ব্যবহার করে আসছো ভাই, বুঝতে পারতেছো কি করছো তুমি? আরে দূর, এটা কোনো সমস্যা? আমি মরতেছি আমার প্রেমের জ্বালায়, আর উনি এসে শাকিল বাইরে নিয়ে দেখ। সমস্যা না হলে তো ভালোই, কিন্তু যদি সমস্যা হয় তোমাকে কিন্তু কেউ বাঁচাইতে পারবে না। তাই বলতেছি ভাই, যেটাই করবা বুঝে শুনে করবা, কথা কথা মাথা গরম করো না, মাথা ঠান্ডা করবা, বুঝছো? চলো আম্মু। আমার অস্ট্রেলিয়া, আরে আমার
গোলাম, মন চাইতেছে তোর চোখে মুখে একটা লাথি মারি। আমি মনে করছি তোর মা মরে গেছে, এর লিগা তুই কান্দতেছস। তুই কান্দস তোর নতুন প্রেমিকার লিগা, নতুন প্রেম লয়া। আরে বাপ রে, এই ছেলে হওয়ার সময় আমি 2টা দিন ব্যথায় কাতরাইছি গো। কি যে ব্যথায় কাতরাইছিলাম আমি, সব বেমান। আমি তো জি ভাবি। শোনো তো একটু। হ্যাঁ ভাবি। আমার শরীরটা আজকে একটু খারাপ, তো তুমি একটু রান্না করবো আজকে। ডক্টর আসছে নাকি? না, শরীরটা এমনি একটু খারাপ লাগতেছে, তুমি আজকে একটু রান্না করো। রান্না ভাবি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসাই? কেন? না মানে মরা বাড়ি না, মরা বাড়িতে চুলো তো চালাতে হয় না। এগুলো কোথা থেকে শিখছো? হ্যাঁ, ওই যে আমাদের গুরুজনরাই তো বলে যে যেখানে যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে চুলো ধরাতে হয় না। মানে রান্না করতে পারবা না, এটা সরাসরি বললেই তো হয়, এত নাটক করার তো কোনো দরকার নাই। আরে বাবা, আমি তো ডেলি ডেলি রান্না করি, আজকেও আমি রান্না করবো অসুস্থ শরীর নিয়ে, কোনো সমস্যা নাই। না না না, তুমি জানো যে আমি বাইরের খাবার খাইতে পারি না, তার মধ্যে বাড়ির সবাই এখন অসুস্থ। ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে রান্না করতে বলছি ভাই, আমারও তুমি মাফ করে দাও, তোমার রান্না করা লাগবে না, আমার রান্না তো আমিই করে নিব, তোমার রান্না করতে হবে না। যাও যাও, তুমি যাও। ভাবি তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। দেখো আমি আমি ওটা মিন করিনি ওভাবে। না না না, কোনো দরকার নাই তোমার রান্না করার। আচ্ছা তুমি একটু ঠান্ডা হও, ঠান্ডা হও, আমি রান্না করব, আমি রান্না করব, ঠিক আছে? ঠিক আছে, এখন যাও রান্না করো, আর নিজে যদি কিছু না বুঝো মাতবরি করো না, আমাকে ডাক দিও, ঠিক আছে? ঠিক আছে বাবা, যাও খেলাম। আহারে, আমার লক্ষ্মী বউটা আমার অসুস্থতার সময় কত কষ্ট করছে। আর এখন হ্যাঁ রানতো চায় না, রানলে মনে যায় হ্যাঁ রাতে ঠুয়া পড়বো। হ্যাঁ, কম ছড়ি ঘুরাইছস আমার সংসারের উপরে, এখন যা গতলা রেখা। আজকে একটু মজা বুঝা। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল, স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। মহারানী রান্ধে, এই ডালে বলে কয় রান্ধন। হ্যাঁ, ওয়াক থু, খারা রান্ধনে মজা আরো বাইর করে দিতেছি। ওমা, হাড়ি পাতিল মশলা সব এরকম নিচে ফেলা দিছো কেন? না ভাবি না, বিশ্বাস করো ভাবি, এগুলো কিচ্ছু আমি ফেলিনি, এগুলো সব আপনাকে পড়ে গেছে, সব আপনাকে পড়ছে ভাবি, বিশ্বাস করো। দেখো মিশা কথা। হাড়ি পাতিল মশলা সবকিছু তো পা গজাইছে, জানো না? এর জন্য একা একা নিচে নেমে গেছে। একদিন একটু রান্না করতে বলছি, বেশি কিছু তো বলি নাই, তাতেই এত কাহিনী। যাও যাও, তোমার রান্না করা লাগবে না, যাও, আমার রান্না আমি করে নিব, যাও। হ্যাঁ, একটা সর দাও। এই মেয়ে, কি হয়েছে? কানে কথা ঢুকে না? কি বলছে তোমাকে বলো তো? কি কি বলছেন ভাবি? যাও এখান থেকে, চুলের মুঠি ধরে বাইর করো, যাও। দিন একটু রান্না করতে বলছি, বাবারে বাবা। খেলা যাই মা উঠছে গো।
রামদনটা আরো মজা করে দিতেছি। ভূত শাশুড়ি, ভূত শাশুড়ি, ভূত শাশুড়ি, ভূত শাশুড়ি। সজীব, আজকে সবজিটা ট্রাই করে দেখো, অনেক টেস্টি হয়েছে। কি হয়েছে সজীব? খাই দেখো কি হয়েছে। কি রান্না করছো এটা? রান্না তো আমি করি নাই আজকে, রান্না তো মিতু করছে। আমি তো সব ঠিকঠাকই রান্না করেছিলাম, কি সমস্যা হচ্ছে? তোমার না বলছি দাঁড়ে দাঁড়ে রান্না করতে দিবা না? তুমি জানো না তোমার রান্না বা আমার রান্না ছাড়া আমি খাই না? বুঝছি আমি, রেস্টুরেন্টে খাইতে চাইছিলা, আমি নিষেধ করছি, সেটার প্রতিশোধ তুমি এখন নিলা, তাই না? কি আর হবে, আমার শরীরটা আজকে একটু খারাপ লাগতেছিল, আমি তোমার বউরে বললাম মিতু আমার শরীরটা তো খারাপ, তুমি একটু রান্নাটা করবে আজকে। সে এমন লবণ দিছে রান্নায়, মানে মুখে দেওয়ার মতো কোনো অবস্থাই নাই। শাকিল, বিশ্বাস করো, আমি 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 যখন রান্না করছি আমি সবকিছু দেখছি, সবই ঠিক ছিল, এত লবণ ছিল না, আমি জানি না কিভাবে এত লবণ হয়ে গেছে। তুমি রান্না করতে জানো? জীবনে বাপের বাড়িতে রান্না করছো, কেন তোমাকে রান্না করতে হলো? সজীব, তোমার সবজি খেতে হবে না, তুমি চিকেন খাও। রাখো তো, আমি ডাল দেবো, ডাল দিয়ে খাই। এটা কি করলা তুমি? বুঝছি আমি, ওই দিন তোমার জামাইয়ের সাথে ঝগড়া করছিলাম দেখে এখন বউ হয়ে তুমি প্রতিশোধ দিলা। ভাবি দেখো, দুইজনের নামে আমি অ্যাটেম্পট টু মার্ডারের কেস করবো। আমার যাওয়া শাকিল, বিশ্বাস করো, আমি ইন্টেনশনালি একদম ডালটা ফেলিনি, ডালটা আমার হাত থেকে পড়ে গেছে। শাকিল, এই ভেতরে যাও। শাকিল, মিতু, আমি তোমাকে ভেতরে যেতে বলছি, যাও যাও। কোনো কাজই করতে জানে না সে। ভাবি, ও কিন্তু বাপের বাড়িতে খুব আদরে ছিল, এক গ্লাস পানি ঢেলেও খায়নি, ও কেমনে রান্না করবে আমার বলো তো? আমি যখন এই বাড়িতে আসছিলাম তখন আমিও কোনো কাজ জানতাম না, তবুও এতগুলা বছর ধরে এই সংসারে ঘানি টানতেছি। মাফ চাই ভাই, তোমার বউরে আমি রান্না করতে বলছিলাম, আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও বলবো না, নিজের কাজ নিজেই করবো। এখন কি তুমি খাইতে বসবা, নাকি তোমার জন্য স্পেশাল কোনো অর্ডার করতে হবে, কোনটা? আমার পেট ভরে গেছে। সজীব, মিতুর তরফ থেকে আমি সরি, ও এটা ইচ্ছা করে করে। সরি দিলাম না তোমার সরি। বাবা রে বাবা, এদের দিমাগের ঠেলায় বাঁচি না। পানি বৌমা, পানি পিয়াস লাগছে বৌমা। বেডি পানি আছে, বেডি দিয়ে দুপুরটা পড়ে গেছে কা। এবার বুঝো আমার কেমন জ্বালানটা জ্বালাইছো, এক গ্লাস পানি চেয়ে পানি পাইছি না। ভূত শাশুড়ি, এই মিতু, মিতু কথা বলো না। মিতু, এই মিতু, 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 এই মিতু, কথা বলো না কেন? আরে বাবা, রাত হয়েছে তো, দূর অন্য শেষে বলেছে। এই মিতু, 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 এই মিতু, মিতু। কি হইছে? আম্মা আম্মা করতেছো কেন? আরে আম্মা কি? আম্মা কি? শাকিল, আম্মা ফ্রিজে, শাকিল, আম্মা ফ্রিজে, আম্মা ফ্রিজ। ওই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আম্মা তো মারা গেছে, আম্মা ফ্রিজে আসবে কোথা থেকে? না 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 ভাবি, বিশ্বাস করো, আমি আম্মাকেই দেখছি। আমি যখনই ফ্রিজে পানি খেতে গেছি, আমি ফ্রিজটা যখনই খুলছি, আমি দেখি ভেতর থেকে আম্মা হাতে গ্লাসটা বাড়াই দিয়ে বলতেছে, মিতু বৌমা পানি খাইতে না, এমনি বলছে। আমি নতুন নাটক শুরু করছে, আমার গায়ে ডাইল ফেলাইছে না,
ওখান থেকে বাঁচার জন্য এসব করতেছে এখন। তুমি তো এমন কিছু তুমি বুঝছো তুমি বিশ্বাস করো শরীরটা খারাপ তো মিতু তুমি চলো, তুমি আমার সাথে চলো শাকিল, আমি তোমাকে দেখাচ্ছি। আম্মা ফ্রিজে, আম্মা ফ্রিজে। আম্মা আরে এই মিতু 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 এই ডাক্তারে ফোন দাও তো, ডাক্তারে ফোন দাও। হ্যালো মিতু, বাবা রে, ছেলে তোর নেশা নেশা চোখে বুকে আগুন লাগে, তোর মুখের ওই কালো দাড়ি ভাল লাগে ভাল লাগে। তামসা কতক্ষণ ধরে দেখা। ভাইয়া কংগ্রেচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। কি ইয়েস। বুয়া ডাক্তার কি দামা বেশি দেখে। আমার ছেলে হবে না মেয়ে হবে। না ছেলে হবে না মেয়ে হবে। আচ্ছা একটা হইলি না বউটা ফুয়াতে গেছে, যা তোর মাফ করে দিলাম, তোরে আর ডর দেখান যাইত না। তুই বালা মানুষ, এটা বুঝে গেছি গা। এই তো শাকিল চলে আসছি। কি হচ্ছে ভাই? হঠাৎ ফোন দিলা, বলবা? শাকিল, ওই জরুরি একটা বিষয়ে আমরা একটু আলোচনা করব। কি জরুরি বিষয়? না হয়েছে কি, ওই সজীবের পরিচিত একটা ডেভেলপার কোম্পানি, তো ওরা না এই বাড়িটা অনেক পছন্দ করেছে। ওরা এটা ভেঙে একটা বিশাল অ্যাপার্টমেন্ট বিল্ডিং করতে চায়, একদম 50-50। আমরা যে পরিমাণ ফ্ল্যাট পাবো থেকে ভাড়া দিয়ে আমরা ভালো মতো চলতে পারবো, কোনো সমস্যা হবে না। এতদিন মা ছিলেন, মায়ের মতো করেই সব কিছু চালিয়েছেন। এখন তো মা নেই, আমাদের ভবিষ্যৎ তো আমাদেরকেই দেখতে হবে, তাই না রে শাকিল? না, আমি রাজি না। আম্মা বাইচা থাকতে জীবনও এই জিনিসটা চায় না। আজকে যদি আম্মা বাইচা থাকতো, কোনোদিন আম্মার ডেভেলপারের সাথে যোগাযোগ করতো না। আমাদের উচিত আম্মা যেহেতু নাই, আম্মার চাওয়া পাওয়াটারে সম্মান দেওয়া। শাকিল, ইমোশনাল হয়ে কথাবার্তা তুই বলতেই পারিস। মানে আমাদের 3 ভাইয়ের মধ্যে তোর অবস্থানটা সবচেয়ে ভালো, তোর ইনকাম বেশি, তোর কোনো টেনশন নেই। কিন্তু আমাদের অবস্থা তো ভালো না, এই কারণেই এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হচ্ছি। টেনশনের তো কোনো কারণ নেই, আমাদের 3 ভাইয়ের একদম সমান সমান লাভ হবে, কোনো লস হবে না। ভাইয়া, এসব লাভ লসের কথা আমি চিন্তা করি না। আমি তোমাদের এই শর্তে রাজি না। আমি ডেভেলপারের কাছে বাড়ি দিব না। এই বাড়িটা আমার জন্য শুধু বাড়ি না, এই বাড়িটা আমার জন্য একটা আবেগ, একটা স্মৃতি। এই বাড়ির প্রত্যেকটা ইট পাথরের মধ্যে আমার আম্মার নিঃশ্বাস আছে। তোমার আবেগ ধইয়া তুমি পানি খাও। আমি অস্ট্রেলিয়া যাব, আমার টাকা লাগবে। বড় ভাই তো ঠিকই বলছে, বাড়ি ডেভেলপারের কাছেই দেওয়া উচিত। এই বাড়ি ডেভেলপারের কাছে দিলে আম্মা কষ্ট পাবে, আর তার ছেলেরা আমরা যখন রাস্তায় থাকবো, ভিক্ষা করব, তখন আম্মার আত্মা কষ্ট পাবে না? এত কিছু আমি জানি। এই বাড়ির ডেভেলপারের কাছে যাব না। এই বাড়ির একটা ইটও আমি কাউরে খুলে নিয়ে যেতে দিব। আর যত সহজে এইসব কথা বলতেছো, বিষয়টা তো সহজ। বহুত ডেভেলপার আছে এরকম বড় বড়, এরকম করে জায়গা জমি নেয়, বিল্ডিং করে দেওয়ার কথা কয়। আইনি জটিলতায় পরে বছরের পর বছর বিল্ডিং এর কাজ আটকে থাকে। ফ্ল্যাট তো পাবাই না, উল্টা জমি নিয়ে টান দিব। বলে দিলাম, আমি এসব চক্করের মধ্যে নাই। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার একমাত্র কথা। তোমারে বলছিলাম যে ওরে ঢোকানোর কোনো দরকার নেই। আমরা ডিলটা করে ফেলতাম, ওরে পরে ডাকতাম। সজীব, মাথা গরম করে কথা বললে হবে না। এই বাড়িতে আমাদের 3 ভাইয়ের সমান অধিকার। যে কোনো ডিলই আমরা করি না কেন, পেপারসে 3 ভাইয়ের সাইন লাগবে, না হলে হবে না। শাকিলকে আমরা 2জন মিলে বোঝাবো। শোনো, এত কিছু আমি বুঝি না। তোমার ভাই তুমি বোঝাও, আমার টাকা লাগবে। অস্ট্রেলিয়া যাব, টাকা লাগবে। হায় রে, মায়ের খবরটাও এখনো শুকাইলো না। আর এখনই বাড়ি বাঘ যোগ, বাড়ি ভাঙ্গা ভাঙ্গির চিন্তা ভাবনা করতেছে।
কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। এই এদিকে এসো। আমি এখানে আর কেউ আছে? তোমাকে তো ডাকছে, আর কাকে ডাকবো আমি? কি মিটিং হলো? কিসের মিটিং? আরে তোমরা তিনজন যে ছাদে গিয়ে কথা বললা, কি কথা বললা? আচ্ছা, আমরা যে ছাদে কথা বললাম এটা তুমি জানলা কিভাবে? ওরে বলো, যে স্ত্রীলোকের স্বামী কম টাকা উপার্জন করে তার চোখ, নাক, কান সব সজাগ রাখতে হয়, নাহলে তো সংসারটা বেঁচে যাবে। ওই যে সজীব একটা ওই ডেভেলপারের কথা বলছিল যে ওনার কাছে বাড়িটা দেওয়া যায় কিনা, এইসব নিয়েই আলোচনা। শাকিল কি বললো? আচ্ছা, সজীবের কথা জিজ্ঞেস না করে শাকিলের কথা জিজ্ঞেস করছো কেন? কারণ আমি জানি সজীব আমার কথার বাইরে যাবে না। ও তোমার মতোই বলো। বলো শাকিল কি বললো? ও বা, শাকিল তো রাজি হয় না। আমি জানতাম যে এমন কিছু একটাই হবে। তুমি কি বলছো? না মানে আমি একদম কড়া ভাষায় বলেছি যে মানে আমি বিষয়টা ছেড়ে দিব না। এই বাড়িতে শাকিলের যতটুকু অধিকার আমারও ততটুকুই অধিকার। আমি শাকিলকে ছেড়ে দিব না। হায় রে বলদ, কবে তোমার মাথায় বুদ্ধি হবে আমাকে একটু বলবা? শোনো, মাথা গরম করে তো কিছু করা যাবে না। আমি তোমাকে যে প্ল্যান দিব সেই অনুযায়ী তুমি কাজ করবা, বুঝছো? কি প্ল্যান? বাড়িটা যখন ডেভেলপারের কাছে দেয়া হবে তখন তো আমাদেরকে ভাড়া থাকতে হবে, এবং সেটা আলাদা আলাদা থাকতে হবে। বাসা ভাড়া যে দিবা, আছে তোমার কাছে টাকা পয়সা? না। আর সজীব যে ডেভেলপার নিয়ে আসছে তার কাছে যদি আমরা বাড়িটা দেই, আমাদের কোনো এক্সট্রা বেনিফিট আছে? না। এক্স্যাক্টলি, নাই। কিন্তু ভাইয়ার যে বন্ধু ডেভেলপার, তার কাছে যদি আমরা বাড়িটা দেই তাইলে আমরা এক্সট্রা 30 লাখ টাকা পাবো। তখন আমাদের বাসা ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না, বাসার বাজার নিয়ে চিন্তা করতে হবে না, বুঝছো? হ্যাঁ, আমি আসলে এইভাবে চিন্তা করে দেখি নাই। শওকত সাহেব, এইভাবেই চিন্তা করতে হয়। এতদিন মা ছিলেন, সব দায়িত্ব মা পালন করছে। এখন মা নাই, সবকিছু আমার হুকুমে হবে। কি হুকুম? বাজারে যাও, বাজারের ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও, কিছু জিনিস আনতে হবে। আচ্ছা, এই গরমে আমি বাজারে যাব না, ওই ফরিদকে পাঠাই। ফরিদের কাজ আছে, ফরিদ এখন যাইতে পারবে না, তোমাকে যাইতে বলছি, তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। বলো। দেখছো আমার বড় বউর মাথায় কত বুদ্ধি। আমার বড় বউ যদি না থাকতো, আমার বড় বলদ গাঙ্গের জলে বাইসে যাইতো গা। হাটটিও আনছে একটা লক্ষ্যা গুড়া মাছ দা রান্ধনের পরে সপ্তাহের আগে আমি মুখে দিব। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারতাছি না, মরণের পরে কি তা আমার মুখের রুচিটা বাইরে গেল গা? সবই মজা লাগে। সারাদিন তো মাপজোপ করলেন, সবই দেখলেন। আচ্ছা, আমাদের বাড়ির পজিশনটা কি ঠিকঠাক? একদম ঠিকঠাক। আপনারা সবাই আছেন হচ্ছে গিয়ে একেবারে একটা সোনার খনির উপরে। এখানে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হবে। উপরে আবাসিক, হ্যাঁ, মাঝখানে কমার্শিয়াল, আর নিচে কাস্টমাইজড। যা চাবেন তাই করে নিতে পারবেন। সুইমিং পুল, মসজিদ, স্কুল, আরো অনেক কিছু। গোলামের ফুট এলো তোর কবর হইব কবর। আচ্ছা, ভেরি গুড, সব ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা এক একটা ভাই কয়টা করে ফ্ল্যাট পাবো? মিনিমাম 3টা, হ্যাঁ। 2টা কনফার্ম। আরে ভাই, ক্যাশ কত পাচ্ছি? আরে আপনার সাথে না কথা হলো, ওই যে 60 লাখ করে। কেন 60 লাখ কেন? আমার ভাইয়ের বন্ধু ডেভেলপার, উনি তো আমাদেরকে 1 কোটি টাকা অফার করেছে। আর এই বিল্ডিংটা যখন ভাঙা হবে তখন তো আমাদেরকে ভাড়া থাকতে হবে, তো সেই সময় ভাড়া তো আপনারাই দিবেন নাকি? ভাবি,
ঢাকা শহরে অনেক ডেভেলপার কোম্পানি আছে যারা অনেক বড় বড় স্বপ্ন দেখাবে, এককালীন অনেকগুলো টাকাও দেবে, কিন্তু আপনার যেটা মূল ক্রাইসিস সেটা সলভ করবে না, আপনাকে ফ্ল্যাট বুঝিয়ে দেবে। এই ধরনের যে কেসগুলো যেগুলো আছে, হ্যাঁ, যেমন এই ধরনের এই যে আমাদের ভাই উনি বিয়ে শাদী করেন, এখন ওনাকে বাড়ি ভাড়াটা আমরা কীভাবে কী হিসাবে দেবো? তো এই ধরনের কেসগুলো মানে কেস টু কেস, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, আমরা এগুলো সেটেল করে দিই। কেন ইন্ডিভিজুয়াল সেটেলমেন্ট কেন করা লাগবে? এখন সবাই আছি, সবার সামনে সেটেলমেন্ট হবে যা হওয়ার। আচ্ছা, এইসব সেটেলমেন্ট পরে আমি আমার একটা সিদ্ধান্ত দিয়ে দিই। আমি আসলে এই বিষয়টা তো অনিচ্ছুক। আমি আমাদের এই বিল্ডিং বা এই জায়গা কোনো কিছুই আপনাদের কাছে দিতে বা হ্যান্ড ওভার করতে রাজি না। আচ্ছা শাকিল, যেখানে হচ্ছে বাড়ির সবাই একটা ডিসিশন দিচ্ছে, তোমাকে কেন এখানে আলাদা একটা ডিসিশন দিতে হবে? সবার মতামত তোমার মতামত হওয়া উচিত না? না, সবার ডিসিশন আমার ডিসিশন সেম হবে না। সবাই সবকিছু ভুলে গেছে, আমি তো ভুলতে পারি না। এই বাড়িতে আমার শৈশব কৈশোর ছেলেবেলা সব কাটছে, প্রত্যেকটা কোনায় কোনায় আমার স্মৃতি আছে এই বাড়িতে। এই বাড়িটা আমার জন্য বাড়ি নেই, বাড়িটা আমার জন্য আবেগ। ভাইয়া ভুলে গেছে, আমি তো ভুলতে পারতেছি না। দেখছো, আমার এর ফুতরে তো ভুল বুঝছিলাম, এলেই তো আসল মানুষ। হ্যাঁ, আমার ফুতলা কত ভালো গো। ভাইয়া তুমি আমার ব্যাপারটা দেখবা না? আমি তো তোমার আপন ছোট ভাই, আমার একটা ফিউচার আছে, আমি বিদেশে পড়াশোনা করতে যেতে চাই, একটা সেটেলমেন্টে যেতে চাই। আমার ব্যাপারটা তুমি দেখবা না? তোর ব্যাপারটা আমি দেখব, তোর যাবতীয় যা করা লাগে আমি করব, অন্যভাবে করব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোর অস্ট্রেলিয়া পাঠানো, কিন্তু বাইরে বাড়ি বেচে আমি তোর কোনো সাহায্য করতে পারবো না। শ্বশুরবাড়ির টাকার গরম দেখাও, তাই না ভাইয়া? তোমার মতো শ্বশুরবাড়ির টাকা থাকলে আমিও গরম দেখাইতে পারতাম। সজীব, আমার আর রাগাইস না, তুই কিন্তু বেয়াদবির মাত্রা পার করে ফেলতেছিস। তোর মুখে কোনো কথাই বাজে না। বেয়াদবির দেখছো কি তুমি? হ্যাঁ, এতক্ষণ অনেক ভালোভাবে কথা বলছি, কিচ্ছু বলি, কিন্তু আমার দিকটা যদি আমি বুঝে না পাই তখন দেখবা তুমি বেয়াদবি কারে বলে। জুতা দে, বাড়ি দে, বাড়ি দে, গাল বাড়ি দে। বুঝছি, মুখের কথায় চিরা বিজবো না, তোর আজকে মাইরা আর তুমিও কই, তুমি তোমার জামাইরে বুঝাবা না? তুমি আর উস্কাই দিতেছো। ভাবি, এখানে আমি কি করলাম? তুমি সবকিছুতে কেন আমাকে শুধু দোষারোপ করো? চুপ করো তুমি। একটা পুরুষ মানুষকে কিভাবে বসে রাখতে হয় সেটা শিখো নাই, না শিখে বিয়ে করে ফেলছো। যাও এখন যাও, তোমার জামাইরে নিয়ে তুমি নিচে যাও। যাও, যাচ্ছ না কেন? যাও। গোলামের ফুল এই রাতের পায়া। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল। স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। হ্যাঁ বস। আচ্ছা, এখানে তো ওই যে ভেজাল নিজেদের মধ্যে। একটা মিনিট বস, আরে আপনি টেনশন করবেন না, আমি শিওর থাকতে আপনার কোনো সময়। একটা মিনিট বস, আরে কি সমস্যা? আমি কি করবো? আমি কি ডাক্তার? কি করবা মানে? 999 এ কল করবা? এতটুকু বুদ্ধি নাই তোমার? আর কি করবা তুমি? এই সঠিক, ট্রিপল লাইনে কল দে। এই লোকটা তো মারা যাচ্ছে, এই লোক মারা গেলে তোর বিদেশ যাওয়া হবে না। এই লোকটা কাঁদছে কেন এরকম? হ্যাঁ ভাই, ভাই কি ব্যাপার? কি করতেছ এখানে তুমি মিতু? ভাবি, সকাল থেকে মাথাটা ধরেছিল, এখন একটু কফি খাচ্ছি। আর আমি সকাল থেকে বিছানা থেকেই উঠতে পারতেছিলাম না, এত শরীর ব্যথা করতেছে আমার। তার উপরে অন্বেষা সারাটা রাত বিরক্ত করছে, নিজেও ঘুমায় নাই, আমাকেও ঘুমাইতে দেয় নাই, তোমার ভাইয়াকেও ঘুমাইতে দেয় নাই।
তারপরও তোমার ভাইয়া সকাল সকাল উঠে অফিসে গেছে, আর আমি ঘুমের থেকে উঠে সবার জন্য নাস্তা বানাইছি, অন্বেষার টিফিন রেডি করছি, অন্বেষাকে রেডি করছি, তারপর ওকে স্কুলে দিয়ে আসছি। আর তোমার একটু মাথা ঝিমঝিম করতেছে দেখে আরাম করে বসে কফি খাইতেছো। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা ভাবি, বলো তো কিছু করতে হবে কি? বলো, আমি করে দিচ্ছি। কি করতে হবে সেটা আমাকে জিজ্ঞাসা করতেছো? তুমি নিজে জানো না কি করতে হবে? তুমি এই বাড়ির বউ না? না ভাবি, তুমিই তো বলছিলা যে কিছু করলে যেন তোমাকে জিজ্ঞেস করে করি। তাই বলে সব কিছু আমাকে জিজ্ঞাসা করবা? তোমার কি নিজের কোনো জ্ঞান বুদ্ধি নাই? আচ্ছা ভাবি, তাহলে বলো, মানে এখন কি করতে হবে বলো, আমি করি। এই বাড়িতে কয়টা মুখ আছে? ওই মুখগুলাতে খাবার দিতে হবে না? আচ্ছা, রান্না করতে হবে তো? ঠিক আছে, কি কি রান্না করতে হবে বলো, আমি রান্না করে দিচ্ছি। আচ্ছা শোনো, অন্বেষা তো মাছ খায় না, ওর জন্য মুরগি রান্না করবা। আর বাসার সবার জন্য গরুর মাংস রান্না করবা, আর সাথে সবজি ডাল যা যা লাগে। আচ্ছা ঠিক আছে, ওকে যাও। আর রান্না করে কোনো কিছু জমায় রাখো না, সুন্দর মতো সবকিছু ধুয়ে ফেলো। আমার শরীর কিন্তু খুবই খারাপ আজকে, আর এই বাড়িতে আসার পর থেকে তো তোমার হাতের একটা শরবত আমার কপালে জুটে নেই। ভাবি, ওই দিন না আমি কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। ওরে বাবা, মানে কোনো একদিন কিছু একটা করলে সেটাও কি খাতায় লিখে রাখো যে আমি এটা করছি, আমি সেটা করছি? আচ্ছা সমস্যা নেই ভাবি, আমি তাহলে রান্না করে দিচ্ছি। আর আমি বুঝতেছি আসলে তোমার শরীরটা খুব খারাপ, তুমি বসো, তুমি এখানে বসে থাকো, আমি রান্না বান্না সব সেরে আসতেছি তোমার কাছে। আর ভাবি, শরবত কি খাবা? তোমাকে কি এক গ্লাস শরবত বানায় দিব? দিতে পারো, 2 চামচ চিনি দিবা, ঠিক আছে? আবার খাতায় লিখে রাখো না যে ভাবিরে একদিন শরবত খাওয়াইছিলাম। না, যাও যাও, তাড়াতাড়ি রান্না শুরু করো। ও শরীরটা ম্যাজম্যাজ করতেছে রে। আসো তো, এদিকে আসো, আসো। আর কি হলো? আচ্ছা, তুমি যে মিতুকে কাজ করতে বলছো, হ্যাঁ, তুমি তো সুস্থ আছো, মিতুর তো এখন বিশ্রাম দরকার, মিতুকে কাজ করতে বলছো কেন? তোমার বুদ্ধিতে চললে তোর জীবন চলবে না, বুঝো নাই? আম্মু, তুমি যাও তো, নিচে যাও, নিচে গিয়ে খেলো। ওকে, আম্মু আসতেছি। হ্যাঁ শোনো, আমি চাই না তোমার ভাইয়ের বাচ্চা এই পৃথিবীতে আসুক। কি বলছো এসব? ঠিকই বলতেছি। শোনো, তোমার ভাইয়ের বাচ্চা যদি এই পৃথিবীতে আসে, তোমার ভাই কি আর আমার বাচ্চাটাকে দেখবে? হ্যাঁ, আর ওই বুড়ি, সে তো কোনো কিছু বন্টন না করে এই পৃথিবী থেকে চলে গেল। কম সেবা করছি আমি ওই বুড়ির? শেষের দিকে তো তোমার মায়ের কোনো হুঁশ জ্ঞানই ছিল না, সবকিছু বিছানার মধ্যেই করতো। আমি নিজের হাতে সব পরিষ্কার করছি। কেন করছি? হ্যাঁ, তোমার ভাইয়ের বাচ্চাকে পৃথিবীতে আনার জন্য করছি। তুমি আমাকে কোনো নীতি কথা শোনাইতে আসবা না। আর যদি তোমার এতই নীতি কথা বলতে মন চায়, তাহলে একটা কাজ করো, যাত্রায় গিয়ে বিবেকের পাঠ করো। আমার বলদ পোলা, হ্যাঁ, তোর কোনো মেরুদণ্ডই নাই। তোর সামনে আমার বউ আমার কই বুড়ি। হ্যাঁ, ও মা গো, আমি তো আমার বড় পোলার বউরে কত ভালোবাসছি, কত ভালো মনে করছিলাম। এইটা তো সবচেয়ে বেশি শয়তান। ভাগ্যিস আমি মরছিলাম, না মরলে তো তগরে চিনতাম না রে। হ্যাঁ, মরণের পরে মানুষ চিন্তাছি। কি ভাবি, জলদি বলো, তারা আছে। বাড়িতে প্রচুর ইঁদুর হয়েছে, মারতে হবে। ইঁদুর মারার ওষুধ কোথায় পাবো? বাজারে গেলেই তো পাবো। আরে না, বাজারের গুলোর মধ্যে তো দুনিয়ার ভেজাল, 2 নাম্বার সব। আরে কে বলছে? বলে না জায়গায় খায় জায়গায় ব্রেক, ধোঁয়ায় বিক্রি হয় তো, এরা গ্যারান্টি সহকারে বিক্রি করে। হ্যাঁ, ওই যে জায়গায় গ্যারান্টি সহকারে পাওয়া যায়, ওইখান থেকে ইঁদুর মারার ওষুধ নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, ইঁদুর মারার ওষুধ যদি কোনো মানুষ ভুল করে খেয়ে ফেলে, তাহলে কি মারা যাবে? নিউজ পত্রিকায় তো পড়ছি যে ইঁদুরের বিষ খেয়ে মানুষ মারা গেছে, যাওয়ার তো কথা, কিন্তু এই প্রশ্ন কেন করলাম ভাবি? শাকিলকে মারবো।
ইন্নালিল্লাহ, কি বলতেছো ভাবি? তোমার মাথা ঠিক আছে? তুমি আমার ভাইকে মারবা আর আমি সেই বিষ তোমার বাজার থেকে আইনা দিব? অবশ্যই তুমি আয়না দিবা, নাইলে তো 2 দিন পরে তোমার বিষ খাওয়া লাগবে। মানে বুঝো না? 2 দিন পরে যখন তোমার রাস্তায় বসতে হবে, মানুষজন যখন তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তখন তো বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তোমার কাছে। আর সজীব, তুমি না বিদেশ যাইতে চাও? হ্যাঁ, তোমার না 20 লাখ টাকা লাগবে, আর বিদেশ না গেলে সিনথিয়াকে পাবা। কিন্তু ভাবি, আমার তো ভয় করতেছে। তুমি কি পুরুষ না, নাকি তুমি কাপুরুষ? আমার তো মনে হয় তুমি কাপুরুষ। আমি একটা মেয়ে মানুষ হয়ে এত বড় সাহস করতে পারতেছি, আর তুমি একটা ছেলে মানুষ হয়ে ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাইলে তো চলবে না সজীব, ভয়কে জয় করতে হবে। কাকে কি বলি, তোমার তো চিন্তার কিছু নাই। কিন্তু আমার জামাই তো বেকার। একটা বেকার লোকের বউ হওয়া কত বড় বোঝা, এটা তুমি বুঝো সজীব? আমার একটা ছোট্ট মেয়ে আছে, মেয়েটার ভবিষ্যৎ নিয়ে আমার ভাবতে হয়, আমার নিজের ভবিষ্যৎ নিয়ে আমার ভাবতে হয়। এখন তুমি বলো, তুমি কি আমার সাথে আসো নাকি নাই? যাবা? আপনি কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, এই বাড়িতে ভূত আছে, যাওয়া যাবে না। ভূত আছে মানে? এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। ভাই, জি ভাই। ভাই, আপনি সীতারাম মঞ্জিলে থাকেন না? জি ভাই। আপনাকে এনে বলে ভূত আছে? তোর মিয়া, বলতো সিগারেট দাও না একটা। আপনার কাছে সিগারেট বিক্রি করা যাবে? কেন? আপনার বাড়ি ভূত আছে। কি শুরু করছে সবাই? ফরিদ, ফরিদ, আলাম বানানো করি। ওমা, আলাম বানানো মরে গেল কইতে। কি আতে কি? দে এটা কি? দে আমি উনকে দেও। দে দে কইলাম সব দেন। লাল্লা ফুফার। হ্যাঁ আম্মা, আম্মা মরে মরবো। আমার বাড়ি দারোয়ান থাকছে, তুই ওই কেমবাই? ও মায়া, মাথা তো দেই ঘুরে। হ্যাঁ, তুই কামটা কিতা করে এলছস? ড্যান্ডি খাওয়াই দিছ শাশুড়ি, ভূত শাশুড়ি। এনে কি করস তুই? মেন গেটের দরজা খোলা রেখেছিস? কালাম্মা ভূত হয়ে গেছে। হ্যাঁ, খালাম্মা ভূত হয়ে গেছে মানে? আমার এসে মারছে। ডেন্ডি বেশি খাইতেছস ইদানিং না? বুঝতে পারছি। এই যে পুরো এলাকায় ছড়াই গেছে এই বাড়িতে ভূত আছে, তুই ছড়াইছস এগুলা না? থাপড়ায় তো দাঁত ফালাই দিমু শালা। তোর আজকেই বাইর করার ব্যবস্থা করতেছি। বাহ, বুদ্ধিটা তো ভালোই বের করছো। তোমার ব্রেনের তারিফ না করে পারলাম না। চমৎকার। কি বলতে চাস? কি বুদ্ধি? তুমি এই যে আমাদের বাড়ির দারোয়ান ড্যান্ডি কর্তারে দিয়া সারা এলাকায় ছড়াইলা যেটা ভূতের বাড়ি, এই বাড়িতে ভূত আছে, আমার আম্মা ভূত হয়ে ঘুরে বেড়াইতেছে। তোমারই তো লাভ, কারণ তুমি চাও না এই বাড়ি ডেভেলপারের কাছে যাক। আরে বাবা, এটা একটা ডান্ডি খোরের কথা। একটা ডান্ডি খোর এলাকার মধ্যে কি কয়ে বেড়াইতেছে, সেই জন্য তুই আমারে চার্জ করবি? হ্যাঁ,
এই যে রাস্তায় বেরোইতে পারতেছি না, সবাই বলতেছে এটা ভূতের বাড়ি, তোমার বউ অজ্ঞান হয়ে যেতেছে আমার আম্মারে দেখা। এগুলো তো সব তোমার সাজানো নাটক ভাইয়া। দেখ সজীব, আমি কিন্তু তোর অনেক ভালোবাসি। আম্মাই মরে যাওয়ার আগে কয়ে গেছে আমি জানি তোর গায়ে কখনো হাত না তুলি, তোর যেন সবসময় আদর যত্নে রাখি। যেই কারণে আমার যত রাগই উঠুক আমি কিন্তু তোর গায়ে হাত তুলি না। আমার আম্মার কথাগুলো এখন আমার কানে বাজে। এই আমার হাত ধরে তুই স্কুলে গেছিস, আমার আঙ্গুল ধরে তুই রাস্তা পার হইছিস, এত জলদি ভুলে গেলি? শোন, এই বাড়ির ডেভেলপারের কাছে তোর পক্ষে এখন আমি দিব না। তাই বইলা এইসব ভূত আছে, এই আছে, সেই আছে, এইসব কথাবার্তা আমি এলাকায় ছড়াই। দিন শেষে যে মহিলাটা মারা গেছে সেই মহিলাটা আমার মা ছিল। কি এটা? যেটা চাইছিলা একদম গ্যারান্টি সহকারে, এক ফোঁটাই যথেষ্ট। এইটাই তো চাইছিলাম। শাকিলটা যদি একবার খালি এটা খাওয়াই দিতে পারি, এই বাড়ির উপরে খালি তোমার আর আমার অধিকার। অ্যাপার্টমেন্ট হইতে ঠেকাইতেই পারবে না। ঠিকই বলছি। যাও, এক ফোঁটা ওদের পানির জগের মধ্যে মিশাই দিয়ে এসো, দুইজনই মরে যাবে। ভাবি তুমি দাও না, আমার ভয় করতেছে। ভয় করতেছো মানে? তাহলে একটা কাজ করো, তুমি ফিডার খাও, ফ্ল্যাটের মালিক আর হওয়া লাগবে না তোমার, আর বিদেশেও তোমার যাওয়া লাগবে না, সিনথিয়ারও ভুলে যাও। কেন ভাবি? আমি কখন মারলাম? আবার মারলা? আরে আমি মারতেছি মানে আমি তো এখানে দাঁড়ায় আছি, তুমি আমাকে মারতে দেখছো? আশ্চর্য কথাবার্তা। সজীব, তুমি কিন্তু আমাকে বেয়াদবি করতেছো। সজীব, তুমি আমার চুল ধরে টানতেছো কেন? আরে কে মারতেছে? তুই অত বড় কবি, সত্য বড় খুনি, এক বাইরে দিয়ে আরেক বাইরে মাইরা ফালানোর ফোন দিয়াছ। হ্যাঁ, এক বাই বিষ আনবো, আরেক বাই বিষ খায় মরে যাবো গা, আর আরেকজনের ফাঁসি হইয়া হে মরে যাবো গা, আর এই বাড়ি হয়ে যাবো গা। তো না রে কান্না গেলি, ভুল বুঝছিলাম আমি বাচ্চা থাকতে, মরণের পরে মাইনছে আর ভুল করে না রে কাল নাকিনি। ভুল এই যে আমার আত্মাটারে কে লিগা মুক্তি দেয় না জানো? তবে এই শয়তানি দেহনের লিগা আমার আত্মাটারে মুক্তি দিতেছে না, তবে এই শয়তানি যেন ফ্লাশ হয়। আর আমার ছেলে শাকিল, আরে আরে অত ভালো ছেলে শাকিল, আরে মাইরা ফালানোর ফোন দিয়ে করছিস তোরা না? খবরে নিয়ে নামলো। তোর মাথার চুল ফলাই দিয়ে গেছ। খারা আইতাছি। আমি মারছি। হরে বাজান, এই বাড়ির মায়া ছাড়তে পারি নাই। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল, স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। আর কিছু সত্য জানার দরকার ছিল, আর নিজের যে কিছু পাপ, হে পাপ মোচনেরও দরকার ছিল। এর লেগে আমি এই বাড়ির মধ্যে ঘুরঘুর করি। আমি আমার বড় ভূত আর পুতের বউরে মনে করছিলাম সাক্ষাৎ গৃহলক্ষ্মী, কিন্তু হেরার মনে যে এত বিষ, এত হিংসা, এইটা আমার জানা ছিল না। আর ওই যে শুরুটা, এইটা তো আমি ভাবছিলাম নাক টিপলে দুধ বাইরে, এইটা যে অত বড় বেজাতের বেজাত, এটার মনটা কইতেছে আরো চারটা লাগাই।
বাজান তোর বড় ভাই ভাবি ছোটরা হেরার কান কোথায় আমি তোর উপরে আর তোর বউর উপরে অনেক অত্যাচার করছি আমার মাফ করে দিও গো মা। ছি ছি মা, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? ক্ষমা তো আমাদের সবার আপনার কাছে যাওয়া উচিত। আমার তো এটা ভেবেই কষ্ট লাগছে যে আমার অনাগত সন্তানটা ওর দাদির আদর পেল না। মা গো, কপালে লিখন না যায় কন্ডন, কিন্তু আমি যে নি তাই তোমরা লিখে দোয়া করবো। শাকিল বাজান, মা তুই আমার কাছে কথা দিবি তোর এই বলদ বড় ভাই ভাবি এই শুধু বলদ কারো আচ্ছার থাকতি না, হেরারে ক্ষমা করে দিবি বাজান। মা হেরারে সাইরা কোনো আনে যাইস না। যাবো না মা, আমি তোমার লিগে জীবন দিয়ে দিতে পারবো। তুমি আমার এত দুঃখ কথা কইছে আমি রাখতে পারবো না। আমি কারো হাত ছাড়বো না, আমি সবাই রাখলে রাখ। আল্লাহ, অহন আমি এই দুনিয়া চাইরা এই বাড়ি চাইরা শান্তি পাবো বাজান, শান্তি পাবো। মিতু ডরায় না মা, আমি একটু তোমার দ্বারা আই। ডরানোর কিছু নাই। কেউ দাদু ভাই ভালো আছো নি? তোমার দেহনের খুব ইচ্ছা ছিল কিন্তু দেখতাম পারলাম না। আমি তোমার লিগে দোয়া করুম তুমি যেন মানুষের মতো মানুষ হতে পারো। তুমি বলে মায়ের মনে কষ্ট দিও না। একটা মা অনেক কষ্ট করে সন্তানরে দুনিয়ার মুখ দেখায়। শুনো দাদু ভাই, মায়ের মনে কষ্ট দিলে সারা দুনিয়া তোমারে কষ্ট দিব। ভালো থাকো দাদু ভাই। দোয়া মা, দোয়া। ভালো থাকো। এই জানোয়ার, এই আমি তো কোশ্চিন কালেও চিন্তা করছি না যে আমার ছোট থেকে তুই বেরিস মানুষ হলাম, মানুষ। বড় বউ, তুমি কইলাম এবারে বড় বউ, বড় কথার অর্থই বুঝছো না। আরে বড় তো সবচেয়ে বড়। হ্যাঁ, তোমার মনে থাকো মায়া তোমার মনের মধ্যে বিষ কেড়ে। হ্যাঁ শুনো, তুমি আজকে তোমার মায়ার আসল দিয়ে বাইন্দা রাখবা সব তেরে। তুমি আমার কাছে কথা দিলা কিন্তু, আর যদি টালটি বালটি করছো আমি কইলাম আবার আয়াম। ঠিক আছে দাদু ভাই? কই রে? হ্যাঁ এই যে দেখছো না একটা পরীর বাচ্চা, এই পরীর বাচ্চা একটা আছে আরেকটা আইবো, সবতে মিল্লা মিশা একদম একসাথে থাকবা। হ্যাঁ শাকিল বাজান, তুমি কলাম কথা দিছ তোর বড় ভাই ভাবি ছোট্টটারে সব তেরে দেখতে রাখবি। আমি তাহলে বিদায় নেই। হ্যাঁ তোমরা ভালো থাকো, গেলাম আমি।